দর্শক আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে কিভাবে খুব সহজেই আপনারা ঘরে থাকা জিনিস দিয়ে মজাদার, দুর্দান্ত মজাদার বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য একটা রেসিপি করে নিতে পারেন, সেই রেসিপিটি আজকে শেয়ার করব। এখানে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো, স্বাদ মতো নিয়েছি লবণ, এখানে 1 কাপ নিয়েছি পানি। আমি যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি, এখন আমি চালের গুঁড়োটা 10 মিনিট ধরে এভাবে ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন চালের গুঁড়োটা কিন্তু শুকনো চালের গুঁড়ো ফুলে এরকম একদম পানিটা চুষে নিয়েছে। এখন আমি ভালো করে এভাবে একটু মথে নিব। এই পিঠাটা আপনারা ভাতের চাল দিয়েও করে নিতে পারেন, ভাতের চাল ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করে নিয়ে তারপর এই পিঠাটা বানাতে পারেন। আর যদি হাতের কাছে চালের গুঁড়ো থাকে সেটা দিয়েও করে নিতে পারেন। আমার বাসায় শুকনো চালের গুঁড়ো ছিল, আমি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভালো করে মথে নিয়েছি। এখন আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 2 বাটিতেই ভাগ করে নিয়েছি। এখানে অল্প করে ফুড কালার দিয়ে নিচ্ছি। আমি এখানে সবুজ কালারের ফুড কালারটা নিয়েছি 2 ফুট। এখানে চাইলে কিন্তু আপনারা এই কালারগুলোই স্কিপ করতে পারেন, আমি জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে সেজন্য দিচ্ছি। আপনারা এইভাবে ফ্রেশভাবেও করে নিতে পারেন। আমি এখানে গোলাপি কালারের ফুড কালারটা নিয়েছি। এখানে গোলাপি ফুড কালারটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। আমি এখানে কিছু কাঁঠাল পাতা নিয়েছি। পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি, একদম খুব হালকাভাবে। আমি কাঁঠাল পাতাটার উপরে আমি উল্টা পাটে এই পিঠাটা সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পিঠেই সাজাতে পারেন, আমি 2 পাটেই সাজিয়ে দেখাচ্ছি। আমি এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। এখন আমি সবুজ কালারটা এই কাঁঠাল পাতার বাও পিঠে লাগিয়ে দেখাচ্ছি। আমি এইভাবে সবগুলো সাজিয়ে নিচ্ছি। আমি সাদা কালারেরটাও করে দেখাচ্ছি। শুকনো চালের গুঁড়া কিন্তু আস্তে আস্তে একাই ফুলে যায়, ফুলতে ফুলতে একটু ঘন হয়ে যায়। আপনারা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানাতে চান তাহলে প্রথম একটু হালকা পানি পানি থাকলেও ভয় পাওয়ার কিছু নেই, একটু রেস্টে রেখে দিবেন, দেখবেন একাই একটু পরে একদম শক্ত হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো এখন ভাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি এই আড়িটাতেই পিঠাগুলো ভাপিয়ে নেব। আমি রাইস কুকারের আড়িটা নিয়েছি। কিছু পানি কিন্তু আমি আগের থেকে এখানে হিট দিয়ে দিয়েছি। এটা ভাপ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়তে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই এটা ভাপিয়ে যাবে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি হচ্ছে ভাপানো হয়ে গেছে।
দেখুন পিঠাগুলো এভাবে উঠে গেছে। কাঁঠাল পাতাগুলোও কিন্তু আপনারা চাইলে ছোট ছোট কাঁঠাল পাতাগুলো কিন্তু আপনারা চাইলে ছোট ছোট কাঁঠাল পাতাগুলো নিয়ে নিতে পারেন পছন্দ অনুযায়ী। আমি সবগুলো পিঠাই এইভাবেই বানিয়ে নিব। দেখুন উল্টা পিঠের পিঠাটা কত সুন্দর হয়েছে, আর আমি যেটা ভাপ আঁচ দিয়ে করে নিয়েছি সেটা এরকম হয়েছে, সুন্দর হয়েছে। সবগুলোই এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে ছাদে রোদ্রে দিয়ে দিব প্লেটের পর, অথবা আপনারা চাইলে এটা ট্রের পর কিংবা অথবা পাটি বিছিয়ে যেভাবে সুবিধা মনে করেন সেভাবে শুকিয়ে নেবেন। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন কি সুন্দরভাবে পিঠাগুলো শুকিয়ে গেছে। একদম একটু রোদ্রে দিয়ে শুকানোর চেষ্টা করবেন, কারণ এই পিঠাগুলো একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নিলে কিন্তু তেলের উপর ভেজে নিলে একটু ভালো ফুলতে সাহায্য করে। তাহলে চলুন দুটো ভেজে দেখা যাক কীরকম হয়। এই পিঠাগুলো কিন্তু অনেক দিন রেখে দিয়েও খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। ঘরে থাকা জিনিস দিয়ে যদি এত মজাদার পিঠা বানানো যায় তাহলে কিন্তু একটু সময় নিয়ে, খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময় দিয়ে এই খাবারটা তৈরি করা যায় পিঠাটা। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। আপনি সবগুলো পিঠে যে একসাথে ভেজে নিতে হবে এমন কোনো কথা নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই ভেজে নেবেন। এটা অনেক দিন রেখে খাওয়া যাবে, কারণ এটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই। বাসায় একজন মেহমান আসলে অমনি বানিয়ে দিবেন, ভেজে নেবেন, দেখবেন বালা সবাই খুব খুশি হয়ে যে খাচ্ছে। ভাজার সময় এইভাবে একটু চাপ দিয়ে ধরবেন, না হলে কিন্তু এই যে একদম কুকড়ে আসবে। আমি এইভাবে কিছুটা ভেজে নিচ্ছি, বাকিটা আমি রেখে দিব। তৈরি হয়ে গেল কাঁঠাল পাতার পিঠা। দেখুন একদম খুব ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এরকম মজাদার পিঠা বানানো যায়। দেখুন কত সুন্দর একদম মচমচে হয়েছে। এটা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার। এটা একবার না খেলে বোঝা যাবে না এটা স্বাদ যে কত পরিমাণে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিই তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।